মাত্র স্নান করে আসলাম, সব কাজকর্ম একদম কমপ্লিট। আর আজকে আমি এই নতুন নাইটিটা পরলাম, এটা এর আগে পরা হয়নি, একদিন মনে হয় পরেছিলাম সে বাপের বাড়িতে, এখানে আর পরা হয়নি। নাইটিটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? এই নাইটিটা আজকে পরলাম, পরতাম না, সব নাইটি ভিজা, সেই জন্য কি করব, ওই জন্য পরলাম। চলো। আর তোমরা ভাবছো তো এটা কার হাত ছিল? এটা আমার হাত। মা, আজ তুমি কি রান্না করেছো? দাঁড়াও, উনানো তো হয়নি। তো বন্ধুরা, আমার মা চিংড়ি মাছ করবে না? চিংড়ি খাবো, চিংড়ি খাবো। তুমি আগে বলো তোমার পড়াটা কমপ্লিট হয়েছে কিনা? হ্যাঁ, হয়ে গেছে। প্লিজ মা, দেখো আমি ওখানে কত সুন্দর করে বানিয়েছি না? দেখি কত সুন্দর লাগছে না? এটা কি বলো তো? আসলে একটা জুতোর কালেকশন রাখার জায়গা বানিয়ে দিয়েছি সিঁড়ির মতো করে। আর আজকে অনেকদিন পরে রৌদ্র উঠলো। অনেক অল্প অল্প। এখন থেকে গরম পড়া শুরু। ভোরবেলা উঠে নিচে শুতে হবে। কিন্তু আমাদের তো তাও ঠিক আছে, কিন্তু যাদের টিনের ঘর। আমি এটা অ্যালোভেরা জেল মাখলাম, হিমালয়ের। হিমালয়ের, হ্যাঁ আমার হিমালয়ের ক্রিম আছে, ওই হিমালয়ের না, এর বেবির জন্য। জায়গাটার কি অবস্থা, সব জায়গায় শুধু খেলনা আর খেলনা, খেলনা দিয়ে ভরে গেল। কি করবো, আমার তো সাজিয়ে রাখতেই হয়। হ্যাঁ, এটাকে সাজানো বলে। ব্যাস, স্নান করে আসার পরে মেকআপ হয়ে গেল। তো তোমাদেরকে চলো দেখাই যে ড্রেসিং টেবিলের সামনের জায়গাটার কি অবস্থা। চলো দেখ, ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখো, দেখো, দেখেছো? যেদিকেই হাত দেওয়া যাবে সেখানেই খেলনা, সেইখানেই ওর খেলনা। এই যে চারিদিকে আরও আছে, খাটের নিচ, রান্নাঘর, আর ওই দেখো কোথায় ঢুকেছে। কোথায় ঢুকছিস? বের হ, বের হ, মশা কামড়াবে কিন্তু। সারাদিন এই করে। তো চলো তোমাদেরকে একটু রান্নাগুলো দেখাই। আজকে কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, প্রথম এই দেখো ভাত, সাদা ভাত। ভাতের কি কালার হয় নাকি? আর এই হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি, মাখা মাখা। ভাজা চিংড়ি নাই? হ্যাঁ। ওই আর এইখানে হচ্ছে এই দেখো
চিংড়ি মাছ ভাজা খাবে, সেই জন্য ওর জন্য কয়টা তুলে রেখেছি। ভাত দিয়ে একবারে খাও, এখনই তো ভাত খাবো। আর এই যে হচ্ছে ডাল, তো এই ডালটা না সোমবার দিই নেই, এটা হচ্ছে একদম সেদ্ধ ডালের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওপর দিয়ে সাদা সর্ষের তেল দিয়ে করা, এটা বেশি খেতে আমাদের ভালো লাগে। এখনই খাওয়া দাওয়া করবো, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো চিংড়ি মাছ খাওয়া শুরু, খুব ভালো লাগছে না? সেই টেস্টি, সেই আগে তো খাইতি না চিংড়ি মাছ, এখন খুব ভালো লাগে, তাই না? আর একটা জিনিস দেখবা, সব দেখাই সবাইকে। কাঁঠাল, এই বছর একদিনও কাঁঠাল মানে পাকা কাঁঠাল খাওয়া হয়নি, কাঁচা কাঁঠাল খাওয়া হয়েছে কিন্তু পাকা কাঁঠাল খাইনি। তো এটা হচ্ছে এখনো কাঁচা, এখনো এটা পাকেনি। তো দেখো কত বড় কাঁঠাল, এর থেকেও বড় সাইজের হয়। হ্যাঁ এর থেকেও বড় হয়, এর থেকে ছোটও হয়। এই কাঁঠালটা পাকলে পরে আমরা খাবো। আমরা সবাই কাঁঠাল খেতে ভালোবাসি, বিশেষ করে আমি। তুমি আমি পাপা সবাই ভালোবাসি। তো রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চিংড়ি মাছের মালাইকারি খেতে চেয়েছিল, কিন্তু কি বলো তো, আমার আর বাড়তে ইচ্ছা করে না, এখন হাতে ভীষণ ব্যথা করে, ওই পাটাটার মধ্যে না ধারও নেই সেরকম, সেই জন্য বাড়তে ইচ্ছা করে না। তার জন্য ওই যে পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ, আলু দিয়ে একটু, আলু না দিলে না তরকারিটা একটু বাড়বে না, সেই জন্য ওরকম করে মাখা করে চিংড়ি মাছটা করেছি। আর ওই তো ডাল আর পাঁপড় ভাজা, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। নাইটিটার না গলাটা ছোট, একদমই ছোট, এদিক দিয়ে সামনে পেছনটা একদম উঠানো, এইভাবে ঠিক আছে, বসলে পরে একদম উপরে উঠে যায়, পেছনে টান হবে। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। ছোট্ট যদিও ভিডিওটা শেয়ার করলাম, আর সবার সাথে শেয়ার করে দিও, আমাদের পাশে থেকো। লাভ ইউ, টাটা, বাই বাই।